দিতে হবে, পলিটিক্যালি ফেস করতে হবে। ইলেকশনটা কিন্তু কোনো ফান না, কোনো গেম না, এটা পলিটিক্স। এবং জিয়া রহমান ওই রকম একটা জায়গায় অলমোস্ট ফ্রম জিরো এখন তো হিরো, পুরো দেশ, পুরো পার্টি বিএনপির পেছনে চলে গেছে। জুবাইদুর রহমান কি ওটা পারবেন? ওই রকম অসাধারণ কিছু যদি তার মধ্যে থাকে, ওইটা আমি জানি না। কাজে যেই কথাটাই ফাইনাল, উনি আসলে আসবেন না। যেহেতু ওই যে একটু আগে কথা বললেন, উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন সব কিছু তার নিয়ন্ত্রণে নয় যাওয়া ইত্যাদি ইত্যাদি। ডক্টর জাহিদুর রহমান একসময় আমার দলের সাথে ছিলেন, যুগ্ম সম্পাদক, মানে মোটামুটি ইনফ্লুয়েন্সার হিসেবে একটা প্রভাবও বিস্তার করেছিলেন। এবং তিনি বেশ কিছু ভবিষ্যৎবাণী টাইপের কথাবার্তা বলছেন। তার একটা স্ট্যাটাস কয়েকদিন আগে দিয়েছে, সেটা বলেছে তিনি বিশ্বস্ত সূত্রে জেনেছেন তারেক রহমান নির্বাচনের আগে আসবে না। নির্বাচনের আগে তো এখন নির্বাচনের কতটুকু আগে নির্বাচনের আগে আসবেন না, আসবে না। ওকে, বলছেন এটা নিয়ে আমি সাংবাদিকদের কাউকে কাউকে কথা বলতে দেখলাম যে এই কথাটাই ফাইনাল, উনি আসলে আসবেন না। যেহেতু ওই যে একটু আগে কথা বললেন, উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন সব কিছু তার নিয়ন্ত্রণে নয় যাওয়া ইত্যাদি ইত্যাদি, মানে কথাটা তার কিন্তু এতদিনকার তাকে আমরা যেভাবে চিনেছি, লোকজন তার রাজনীতিতে দলের উপর যে প্রভাব জানে, কে আর নিয়ন্ত্রণে আছে তার আসা যাওয়ার ব্যাপারে? কেউ এই ব্যাপারে কোনো স্পষ্ট ধারণা রাখে না। তারপরে আবার বলেছেন সঙ্গত করে ইনি সব কিছু এখন বলতেও পারবেন না। সেটা তো আরও মিস্টিরিয়াস ব্যাপার হলো। ধরেন যদি কোনো ষড়যন্ত্র করে তাকে আটকে রাখি, তাহলে তার বলবার কথা এই ষড়যন্ত্র চলছে। যেমন শেখ হাসিনা যখন আসতে দিচ্ছিল না, তখন বলেছিলেন উনি। তো এটা মিলে মানে উনি আসবেন বা আসবেন না এটা কেউই বলতে পারবে না উনি ছাড়া। এবং এই পরিস্থিতিটা একটা সামগ্রিক অনিশ্চয়তার জায়গায় রেখে দিয়েছেন মনে করি। কিন্তু ডাক্তার জুবাইদা রহমান কিন্তু দেশে এসেছেন, এবং আপনার কি মনে হয় যে তার অনুপস্থিতিতে হয়তো ডাক্তার জুবাইদা রহমান ফেসটা হতে পারেন নেতৃত্বে? মানে অলিক কল্পনা করলে তো কোনো লাভ নেই। এখনো পর্যন্ত পরিস্থিতি যাচ্ছে না। আপনি কিন্তু সমস্যাটা, ইলেকশনটা সামনে রেখে কথা বলছেন। যে পরিস্থিতি বিএনপির মধ্যে চলছে, যে জায়গাগুলো নিউজ আসে সেটা একটা, বাকি বহু জায়গাতে মানববন্ধন তৈরি হচ্ছে, মিছিল হচ্ছে, মশাল মিছিল হচ্ছে যে প্রার্থী বিএনপি দিয়েছে তার বিরুদ্ধে। তারেক রহমান ওখান থেকে সরাসরি হ্যান্ডেল করেছেন এতদিন, এখনও হয়তো করেন, কন্ট্রোল তো হয়নি। তারা বলেছিলেন যে ওই 37 বা কতগুলো বদলে দেবেন সব জায়গাতে, যেহেতু ঝামেলা হচ্ছে, একটাও টাচ করতে পারেন নাই। জুবাইদা রহমান ওগুলো হাত দিতে পারবেন এটা ভাবলেই তো হলো না। উনি তো চেনেনই না কাউকে, উনি কি মনে করবেন এ না এ হতে পারে, তার তো কোনো এটা তার নলেজ নাই। না, এই জায়গায় হাত না দিলেও ধরুন ক্যাম্পেইনের জায়গায় বা ফেস হওয়ার জায়গায়। ক্যাম্পেইন কার জন্যে করবেন? আপনার যদি 300-র মধ্যে 30-40টার জায়গায় আপনি কথা বলতে না পারেন ঠিক মতো, তো অন্য জায়গাতে তো ওরা আনসার দিতে হবে, পলিটিক্যালি ফেস করতে হবে। ইলেকশনটা কিন্তু কোনো ফান না, কোনো গেম না, এটা পলিটিক্স। আপনার কি মনে হয় যে তারেক রহমানের অনুপস্থিতি ইতিমধ্যে নির্বাচনে একটা প্রভাব ফেলেছে, যে তিনি যে সশরীরে বাংলাদেশে নেই? অবশ্যই, অবশ্যই। সেজন্যই বলছি যে নিশ্চয়ই একটা ধরনের নর্মাল পরিস্থিতিতে জুবাইদা রহমান যে প্রভাবটা রাখতে পারতেন, ওইটা এখন রাখতে পারবেন না। আপনি প্রশ্ন করতে পারেন জিয়াউর রহমান যখন এলেন কিংবা এরশাদ যখন এলেন, তখন ওরাই দেশ কী চিনতেন? তারা পুরো দেশ তো কন্ট্রোল করে ফেললো। এবং জিয়াউর রহমান ওই রকম একটা জায়গায় অলমোস্ট ফ্রম জিরো এখন তো হিরো, পুরো দেশ, পুরো পার্টি বিএনপির পেছনে চলে গেছে। জুবাইদুর রহমান কি ওটা পারবেন? ওই রকম অসাধারণ কিছু যদি তার মধ্যে থাকে, ওইটা আমি জানি না। কাজে ওইটুকু জানি না স্বীকার করে আমি বলছি। বাকি অ্যাভারেজ ক্ষেত্রে যদি বলেন, তাহলে ওনাকে নিয়ে এত বেশি স্পেকুলেশন না করাই ভালো। আর বিএনপি যদি সেটা এক্সপেক্ট করে, তাহলে তারা একটা আবার চোরাগুলির মধ্যে পা দিয়ে ফেলতে পারে। উনি থেকে নিশ্চয়ই প্রভাব রাখতে পারবেন, সেটা পজিটিভ রাখবেন। ওনার যে ইমেজ এখন পর্যন্ত ফর নাথিং হয়েছে, জাস্ট বিকজ শি ইজ ওয়াইফ অফ তারেক রহমান, তার যে ইমেজ আছে সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে বিএনপির ইলেকটোরেটের মধ্যে। কিন্তু ওই অর্গানাইজেশনে কিছু করার মতো জায়গায় আমি তাকে দেখি না। ওকে, সো ভোট নিয়ে কথা হলো একটু।